অনেক দিনের একটা আশা ছিল, মা শ্যামসুন্দরীকে দর্শন করতে পেরেছি। মা টেনে নিয়ে এসছে শ্যামসুন্দরীর কাছে আমাকে। সত্যি জানতাম না, এখানে আগেও এসছি গো, কিন্তু এইখানে যে মা শ্যামসুন্দরী আছে জানতাম না। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। শুভ সকাল। এখন সকাল বাজে 8টাই বাজে। 8টা থেকেই ব্লগটা শুরু করলাম। সুগন্ধির সকালবেলা রান্না থেকেই ব্লগটা আরম্ভ করিব। তার আগে হয়ে ওঠে না, আর হওয়ার থেকে বড় কথা মনেই থাকে না ক্যামেরা ধরার কথা, জানো, সত্যি কথা বলছি। মানে এতটা তাড়াতাড়ি করে কাজগুলো করি, তাড়াহুড়ো করা দরকার করে সকালবেলা 1st আওয়ারে কাজটা করিস, তখন সেটা হলো তো আমি একাই করি, কিচ্ছু করার নেই। আর মোবাইলটাকে স্ট্যান্ড দিয়ে ফিট করবো, সেই স্ট্যান্ডটা রাখার মতন জায়গাও নেই কলতলায়। এত জল ঢালা হয়, ঢালা হয়। রান্না বসিয়ে দিয়েছি। আজকে কী বার বলো তো? আজকে শনিবার। আজকে তো আমার বরের ছুটি, মানে ছুটি বলতে কেউ সাইডে কাজ থাকে, কিন্তু অফিস ছুটি। রান্না বসিয়ে দিয়েছি, কী করছি তোমাদের সঙ্গে এক ক্যামেরা করে শেয়ার করি। আর কী যেন বলছি, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। প্রচণ্ড গরম, রোদের তাপ দেখো, বাইরেটা পুরো সাদা। মানে দেখছো, রোদের এত তাপ, ভীষণ রোদ উঠেছে কড়া। মানে বলে না ভাদ্র মাসের পচা পচা গরম, সেই গরমটাই সকাল থেকে, কালকে থেকেই গরম লাগছিলো খুব, মানে এত গরম লাগছিলো। চলো ব্যাক ক্যামেরা করি, কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি, দেখাচ্ছি। এখানে দেখো বাঁধাকপি করছি। বাঁধাকপিটা চা আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। চা খেতে যাওয়ার আগেই বাঁধাকপিটা আমি কেটে না 2 দিন আগে সেদ্ধ করে রেখে দিলাম। আর এই বাঁধাকপিটা আজকে করছি নিরামিষি বাঁধাকপি। আর এইখানে দেখো সেদিনকে সেই তিতর ডাল করেছিলাম না, কতটা ডাল রয়ে গেছে। ডালটা ভালো করে গরম করছি, ডালটা একটু ঘন করেও দিই। আর ফ্রিজে ভাজা পনির আছে, পনিরের তরকারি হবে, ব্যাস এই রান্না। কেন আজকে সবজিপাতি তুলবে, কেন সবজি নেই, মুদিখানাও করবে ও। ডালটা আস্তে 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 ফুটুক, ততক্ষণে বাঁধাকপিটা হয়ে ঘি দিয়ে নামাবো। বাঁধাকপি না ভালো করে না করলে ভালো লাগে না খেতে। কাঁচা কাঁচা বাঁধাকপি খেতে ভালো লাগে না। যত বাঁধাকপি ভাজবে কড়ার মধ্যে তত ভালো লাগবে খেতে। মুজিয়ে আমার কিন্তু মশলা দেওয়া গেছে, সব কিছু দেওয়া গেছে। একবারে গরম মশলাও দিয়ে দিয়েছি। গরম মশলাটা আগে দিই, কারণ দাদা ভাই না গরম মশলার গন্ধ ডাইরেক্ট সহ্য করতে পারে না, ওই জন্য রান্না করতে করতেই দিয়ে দিই, ওতে কি হয় গরম মশলার গন্ধটা রান্নার সঙ্গে মিশে যায়। ঠিক আছে, চলো। এই যে এখানে পনিরের আলু কেটে রেখে দিয়েছি। ব্যাস, দেখো পনিরের ঝোলটা রান্না হয়ে গেছে। তোমাদের সাথে আর শেয়ার করলাম না আজকে পনিরের তরকারিটা, সিম্পলভাবেই করেছি। আর এই যে ডালটা গরম করে নিয়েছি, মটর ডালটা, বুঝলে। এবার আমি আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছবো। এই যে অনেক কিছু ভেজানো হয়েছে আজকে, নিচের মেশিনে দেবো আজকে। চান করে চলে এসেছি, চান করে চলে এসে পুজোও হয়ে গেছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখে। আজকে যেহেতু গণেশ পুজো কালকেই লেগে গেছে, আজকেও আছে। বেলা কত অবধি যেন আছে, বিকেল অবধি মনে আছে। চলো সিংহাসনটা কীভাবে সাজানো আছে তোমাদের সাথে শেয়ার করি, চলো ব্যাক ক্যামেরা করে তুমি দেখাই। এটা এই মালাটা মা দিয়েছে, দেখো মা মনসাকে পরিয়েছি, কত মোটা মালাটা। যেহেতু আজকে শনিবার, তো সব ঠাকুরকে তো মালা পরানোই হয়। জবা ফুলের মালা তো সব ঠাকুরকেই পরিয়েছে। এখানে সিংহাসনে দেখো, সিংহাসনে বাটা দিয়ে নিবেদন করা হয়ে গেছে। এই যে গোপাল, সব ঠাকুরই এখানে আছে। আজকে যেহেতু গণেশ চতুর্থী, ওই জন্য গণেশকে দেওয়া হয়েছে, দেখো মোদকও দেওয়া হয়েছে। লক্ষ্মীর আসনে নিবেদন করে দেওয়া হয়েছে, কেন গণেশের জন্য তো আলাদা পাত্র নেই, আমরা এই পাত্রেই নিবেদন করি। লাড্ডু নিয়ে এসছে। আর চলো গণেশের, চলো এই যে গণেশ, এই যে গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, ওনাকে ফুলের মালা করে পরানো হয়েছে। সাজানোটা কেমন হয়েছে বলো, সুন্দর না?
সুন্দর। মালাটা সব থেকে ভালো লাগছে, মা মনসাকে পরিয়েছি মালাটা। মালাটা খুব ভালো লাগছে, জবা ফুলের মালা, কিন্তু বড় বড় জবা ফুলের মালা। চলো এখন বাজে হচ্ছে 11টা 20, 11টা 20 টাইম। বাটা তোলা হয়ে গেলে তারপরে আমরা টিফিন খাবো। আজকে তো আর বেরোবে না, ওই জন্য ভাত খাবো না, এখন টিফিনটা খেয়ে নেবো। আর এদিকে মেশিনে কাছাও হয়ে গেছে, মেশিনেতে মুছে মাছে বন্ধ করে দিয়েছি। আমি চান করতে যাওয়ার আগে মেশিনটা চালু করে দিয়ে গেছিলাম, এসে দেখি কাঁচা হয়ে গেছে, মেলাও হয়ে গেছে, কেন রোদ উঠেছে তো খুব, কাঁচা হয়ে গেছে। কালকে কাচবো, এই নিচের ঘরে কটা জিনিস আছে আমার, সেগুলো কাচনি কালকে। উপরের ঘরে নিচের ঘরে কাচা তো এমনি মেন কমপ্লিট। তারপর তো জামা কাপড় নিত্য আছে, চাদর ফাদর বিছানা তো আছেই। চলো এখন আর আসতে নিচে যাই আগে। দেখো আমরা বিকেলবেলা একটু রাস্তায় বেরিয়ে পড়েছি। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা 4:30 পৌনে 5টা হবে, তখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছি। আসলে ভাবছিলাম যাব না, যেতে পারবো না, মেঘ করেছে, বৃষ্টি হবে, কিন্তু সত্যি সত্যি বেরিয়েই পড়লাম সেখানের উদ্দেশ্যে। চলো দেখো, তোমাদেরও সাথে করে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ডাইরেক্ট অটো নিয়ে নিয়েছি। আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো আরজি করের সামনে দিয়েই আমরা কিন্তু যাচ্ছি। এটা পুরো আরজি কর, এটা দেখছো? আমাদের বাড়ি থেকে আরজি করের ডিস্টেন্সটা খুব একটা বেশি দূর না। আরজি করের সামনে দিয়েই যাচ্ছি। আরজি করটাকে দেখলে খুব কষ্টই হয়, যে আরজি কর সবসময় ভরাশূন্য, মানে ভর্তি থাকতো লোকজন, পেশেন্টে একদম, সে আরজি করকে দেখলে মায়াই লাগে। তো যাই হোক, আমরা বাড়ির সামনে থেকে একটা অটো নিয়ে নিয়েছি। সেই অটো নিয়েই আমরা যেখানে যাচ্ছি সেখানে অটো করেই চলে যাব, মানে অটো করে যাওয়া যায় আর কি। চলো জায়গায় নেমে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল যাব 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 করে যাওয়া হয় না, আজ যাব কাল যাব করে যাওয়া হচ্ছিল না, সত্যি কথা হচ্ছিল না। আমার বরই আজকে জোর জবরদস্তি করে নিয়ে গেল। এইটা হচ্ছে আরজি করের মেন গেট, এই যে মেন গেটটা। তো দেখো ফাইনালি চলে আসলাম, আমার যেখানে আসার কথা ছিল সেখানেই আসলাম, তোমাদেরকে সাথে নিয়েই আসলাম। চলে এসেছি হচ্ছে মা শ্যামসুন্দরীর কাছে। চিনতাম না জায়গাটা, ফেসবুক থেকে দেখেই জেনেছি মাকে, বাড়ির কাছাকাছি রয়েছে। মাকে দেখতে আসবো না, তা কি কখনো হয়? মা শ্যামসুন্দরীর কাছে চলেই আসলাম, মাই টেনে নিয়ে আসলো। এখান থেকে আমরা মালা মিষ্টি নিয়ে এলাম। ওখানে মিষ্টি নিয়ে আসবো, কেন সব আছে। মার হচ্ছে মেন হচ্ছে চাল আর কলা, এইটা হচ্ছে পুরো সেম। চাল আছে, কলা আছে, আলতা আছে। হ্যাঁ শুনেছি, মায়ের চাল কলা দিয়ে পুজো হয়। এইটা 50 টাকা সেট। এইটা মোমবাতিটা ভাঙা। অন্য দেবো। এই যে মায়ের বাড়ির সামনে লাইন পড়ে গেছে, এটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার লাইন, গলির মধ্যে। এই ডান হাতের বাড়িটাই হচ্ছে মায়ের মন্দির। লাইন পড়ে, চলো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। বাইরে থেকে পুজোটা নিয়ে নেবে, এখানে কাউন্টার আছে একটা, সেখান থেকে আমরা পুজোর ডালাটা দিয়ে দেবো, দিয়ে তারপরে ভেতরে মায়ের মন্দিরে ঢুকবো। যেহেতু শনিবার সেহেতু লাইন পড়েছে, ভিড়ও আছে মন্দিরে। দেখো মায়ের মন্দিরের ভেতর ঢুকছি, ঢুকে তো দেখে আমি পুরো অবাক, ভেতরটা এত ভিড়। আসলে এটা একটা বাড়ির মধ্যেই মাকে প্রতিষ্ঠা করা, মাকে মনে এখান থেকেই পেয়েছে আমি যতদূর জানি। আর খুবই মানে ছোট জায়গাটা, একটা বাড়ি তো, বাড়ির মধ্যে নিচের পোর্শনটা, কিন্তু অনেক কষ্টে সামনে গেলাম মায়ের সামনে গিয়ে মাকে দেখতে পেরে তো মনটা খুশিতে আনন্দে চোখের জল ধরে রাখতে পারলাম না। সত্যি মাকে অনেকদিন ধরে দেখার ইচ্ছে ছিল, অনেক দিন ধরে মায়ের কথা শুনেছি, জেনেছি। তো তোমাদের সাথেও শেয়ার করছি দূর থেকে। আমি আরেকটু কাছে চলে যাব, এখানে সামনে প্রচুরটা ভিড় ছিল, আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। মা কিন্তু ছোট্ট একটা বাচ্চা মেয়ের মতন, দেখো মা সত্যিই ছোট, খুবই ছোট, কিন্তু মা বলে মাকে মন প্রাণ দিয়ে ডাকলে মাকে পাওয়া যায়। এই ছেলেটি একটি ব্রাহ্মণ পুরোহিত, ও মানে সবার সামনে এখানে মানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি করাচ্ছে, ফুল টুল সব কিছু। আমরাও পুষ্পাঞ্জলি দিয়েছি, যেহেতু আমরা ধোয়া কাপড় জামা সব পরে গেছি, আর নিরামিষ ভাত খেয়েছি, অসুবিধা হয় না তাতে কোনো কিছু। মাকে পুষ্পাঞ্জলি দিয়েছি, মন ভরে মাকে ডেকেছি ভালো করে। আর দেখো মাকে তোমাদের সাথে শেয়ার করলাম, পাশে কিন্তু জগন্নাথ দেবের মূর্তি আছে। আসলে মায়ের এই মন্দিরটার মধ্যে দুটো গেট, দেখছো কী পরিমাণে লোকের ভিড়। মায়ের এই মন্দিরটার মধ্যে দুটো গেট, একটা ঘরেরই দুটো গেট, সেখানে দুটো গেটেই দুটো মানে লোক আছে। দেখো মানে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি, সেই ফুলগুলোকে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে মায়ের যেখানে সামনে ঘট পাতা আছে, ঘটের সামনে দেখছো কীভাবে জবা ফুল সব দিয়ে দিয়েছে সবাই,
সবার ফুলের মালা এখানে দিয়ে দিয়েছে। আমরাও ফুলের মালা দিয়ে পুজো করেছি, সেই ফুলের মালাটাই এখানে চাপিয়েছে। মানে মা তো ছোটো মাকে তো এত ফুলের মালা দিলে মা পুরো ঢাকা পড়ে যাবে, ওই জন্যই সব ঘটে পড়ানো হয়। মানে স্তূপাকার হয়ে রয়েছে। মাকে দেখে সত্যিই মনটা ভরে গেল, সত্যিই মনটা ভরে গেল। তোমরা যদি কেউ না দেখে থাকো, একবার প্লিজ এসো এখানে। যেখানে মা থাকবে পাশে তো বাবাকে রাখতেই হবে। পাশেই দেখো একটা বিরাট বড় একটা শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটাকে আমরা দর্শন করলাম, ভালো করে প্রণাম করলাম। পাশেই একদম মা রয়েছে, বাবা থাকবে না, তা কি হয় বলো? দর্শন করে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মায়ের মন্দিরের বেরোনোর গেট। আসলে জায়গাটা খুবই ছোট, প্যাসেজটা খুবই ছোট, ভিড় হলে সত্যি অসুবিধা হয়। এই যেই গলিটা দিয়ে আমরা লাইন দিয়ে ঢুকেছি, সেই গলিটা দিয়েই বেরিয়ে যাচ্ছি আমরা। এই দিদির কাছ থেকে আমরা ফুলমালা নিলাম, মাকে এখান থেকে চালপালা দিয়ে পুজো দিয়েছি। মালা নিয়েছিলেন? হ্যাঁ, প্রথম দিন আসলাম তো জেনে গেলাম। একটা মালা নিচ্ছি, একটা মালা 30, আর এই একটা প্যাকেট মিষ্টি না না চলো। এই ডালা 50। অনেক দিনের একটা আশা ছিল, মা শ্যামসুন্দরীকে দর্শন করতে পেরেছি। মা টেনে নিয়ে এসছে শ্যামসুন্দরীর কাছে আমাকে। সত্যি জানতাম না, এখানে আগেও এসছি গো, কিন্তু এইখানে যে মা শ্যামসুন্দরী আছে জানতাম না। আমরা বেরিয়ে আসলাম কেন, পুজো হতে আজকে শনিবার, যেহেতু পুজো হতে অনেক দেরি হওয়ার পর খিচুড়ি প্রসাদ আছে, ভোগ আছে। জানি না মহালয় কী বার পড়েছে, মহালয়ার দিন হয়তো আসতে পারি। মহালয় মায়ের জন্মতিথি, আজ মালা দিয়ে আসবো, যদি পারি মহালয়ার দিন আসবো আবার। খেয়ে দিয়ে চলো বাড়ি যাই। না বাড়ি যাবো না, কাজ আছে একটুখানি, তারপর বাড়ি যাবো। দেখো মায়ের কাছ থেকে চলে এসেছি এখান থেকে হাতিবাগান একটা মার্কেট। এই মার্কেটটা থেকে আমি বানাই হচ্ছে চুড়িদার। মানে এখানে অনেক রকম দোকান আছে, সব মেয়েদেরই জিনিস পাওয়া যায় এখানে। ছেলেদের মানে বাচ্চাদের যা পাওয়া যায়, বড় ছেলেদের কিছু পাওয়া যায় না। এটা হচ্ছে মেয়েদের জন্য এই মার্কেটটা। এখান থেকে প্রচুর আগে চুড়িদার কিনতাম, কুর্তি কিনতাম, টপ কিনতাম। এখন এখান থেকে চুড়িদার কম কিনি, বানাই পিস কিনে। বাইরের রাস্তায় বেরিয়ে চুড়িদার আমার নেওয়া হয়ে গেছে। বাইরের রাস্তায় বেরিয়ে দেখো এখানে কানের একটু পছন্দ করছি, কেন যে চুড়িদারগুলো বানিয়েছি তার সাথে একটু কানের নিয়ে নিই। যদিও আমি কানের খুব কম পরি, তাও নিচ্ছি পছন্দ করে। আর রাস্তায় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আমার বরকে বলছি একটুখানি তুমি একটু পছন্দ করে দাও, কেন ওর পছন্দ হলেও আমার পছন্দ হয় সেটা। ও খুব ভালো পছন্দ করে। এখান থেকেই পছন্দ করে আমি 2-3টে কানের সেট নিয়ে নিয়েছি। আমি সেটের হাড় দিয়ে পরি না, শুধু কানেরই পরি। সেটে একটা গলায় চেন থাকলেই হলো, ব্যাস। ওইখান থেকে চলে আসলাম শ্যামবাজারের ভিতর। এখান থেকে কিছু খাবার জিনিস নেওয়ার আছে, তার আগে নিয়ে নিয়েছি ওষুধ। কেন ওষুধের দোকান তো আর মোবাইল অ্যালাউ না, ভিডিও করা যায় না ওষুধের দোকানে, করতে দেয় না। পুষ্টিকর, এটা পুষ্টিকর। এখান থেকে আমি ভিতরে বাজারের ভিতর থেকে আমি যাবতীয় জিনিসপত্র সব কিনি। আর এখানে একটা ড্রিঙ্কস দেখো দিয়েছে, ও খেলো খুব টেস্টি খেতে। আর এই দাদার দোকান থেকে সমস্ত কিছু খাবার দাবার আমার টুকটাকে জিনিসগুলো লাগে সবসময়, সাবান টাবান এটা ওটা ধূপকাঠি। टोटल एक बड़ा और सेंसोडाइन फ्रेश जेल बड़ा है। ভালো মানুষ, এত ভালো। ছোট সাইজটা না গো, ওটা তখন এনার দোকান থেকে কিনি আমি, ছোট সাইজটা। বহু বছর ধরে কিনছি, আমার তো খুব ভালো মতন চিনে গেছে, বুঝলে আমার বড় ছোট সাইজটাই থাক। এখন বাড়ি এসে গেছি গো, এইমাত্র বাড়ি আসলাম। এসে ফ্রেশ হয়ে তোমাদের সামনে একটু কথা বলতে আসলাম। আমি তো শ্যামসুন্দরী মাকে দেখলে দর্শন করলাম, এত সুন্দর দর্শন করেছি, মন ভরে গেছে মাকে দেখে। অনেক দিন ধরেই যাওয়ার শখ ছিল শ্যামসুন্দরী মায়ের কাছে, তো আজকে গেলাম, সেখানে দর্শন করলাম, মাকে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে মায়ের তারপরে ভোগ আরতি হবে রাত্রিবেলা। শনিবার যেহেতু, শনি মঙ্গলবারে ওখান থেকে বললো 8টার আগে খুব ভোগ প্রসাদ পাবে না। মানে প্রতিদিনই সকাল বিকেল করে 8টা, মানে 8টার সকালেই শনিবার মঙ্গলবার হয়, মানে খিচুড়ি প্রসাদ দেয় ভোগে। আমরা যখন নেক্সট দিন যাবো, হাতে সময় নিয়ে যাব, সেখানে গিয়ে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো। 8টার পর ভোগ প্রসাদ দেবে। তো যাই হোক, আমরা তো চলে আসলাম, ওখান থেকে আসলাম আমরা শ্যামবাজারে কিছু জিনিস নেওয়ার ছিল আমার। যেমন আমার চুড়িদারের সেট, তোমাদের আমি এখন কিছুই দেখাবো না, সেটা নিয়ে আমার একটা আলাদা ব্লগ হবে, সেখানে দেখাবো। চুড়িদারের সেট নিলাম, মানে সেট বলতে কি বাংলাতে দিয়েছিলাম, সেটা নিলাম।
ওখান থেকে কিছু আমার টুকটাক জিনিসপত্র নিলাম, তারপরে ওষুধ নেওয়া হলো, আরও কিছু শ্যামবাজারে কাজ ছিল সেগুলো ছেড়ে এই বাড়ি আসলাম। বাড়ি এসছি হচ্ছে 8:30টার মধ্যে। তো ভিডিওটা শেষ করতে আসলাম। চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওতে, ঠিক আছে? শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে পা ব্যথা করছে খুব। চলো, আজকের মতন টাটা।